এই গল্পে আমাদের এক সোলজারকে দেখা যায় যার মনের ভেতর একটা জিনিস শুধু ঘুরপাক খায়, যে যিশুকে ও নিজের চোখে ক্রুশবিদ্ধ হতে দেখেছে, যার মৃতদেহকে এক গুহার মধ্যে রাখা হয়েছিল। ওর দেহ ওখান থেকে গেল তো গেল কোথায়, আর মৃত্যুর পরই বাও কিভাবে বেঁচে উঠল। রাইজেন। এই কাহিনীর শুরুতে সুনসান ডিজার্টের ওপর আমাদের এক সোলজারকে আসতে দেখা যায় যার নাম হয় ক্লেভিয়াস, যে যিশুর মৃত্যুর পর ওকে চারদিকে খুঁজতে থাকে। দূর দূর পর্যন্ত ওর আশেপাশে কেউ নেই, ও একাই এত বড় ডিজার্টের ওপর চলতে থাকে। এটা তখন 3380 এর সময় ছিল। ক্লেভিয়াস এত বড় ডিজার্টে চলতে চলতে ও এক ঘর পর্যন্ত পৌঁছে যায়, যেখানে একটি লোক ওকে খাওয়ার জন্য কিছু দেয়। কিন্তু যখন ও ক্লেভিয়াসের রিং দেখে তখন ও জিজ্ঞেস করে যে এটা কি ট্রিবিউনের রিং। ক্লেভিয়াস বলে হ্যাঁ, ট্রিবিউন রোমান আর্মিতে এক অনেক বড় পোস্ট হয়, এর মানে ও রোমান আর্মির এক অনেক বড় সিপাই ছিল। আর এরপর এখান থেকে পুরো কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে ক্লেভিয়াসকে দেখা যায় যে রোমান আর্মির হয়ে জিউস আর্মির সাথে লড়াই করেছিল আর ওদের সাজাও দিয়েছিল। যুদ্ধের পর যখন ও ফিরে যায় তো ওকে মেসেজ দেওয়া হয় যে গভর্নর ওকে ডেকেছে। ও গভর্নরের সাথে দেখা করতে যায়। গভর্নর ওকে বলে যে আমি কিছু জনকে ক্রুসিফিকেশনের অর্ডার দিয়েছি, আর আমি চাই যে তুমি ওর সুপারভাইজার করো। ক্রুসিফিকেশন ওই সময় মৃত্যুর সাজা ছিল, এর মানে কাউকে শুলে চড়িয়ে পায়ে হাতে পেরেক মারা হতো। এরপর ক্লেভিয়াস ওই জায়গায় যায় যেখানে 3 জনকে শুলে চড়ানো হয়েছে। ও যখন ওই 3 জনকে দেখে তো ওদের মধ্যে একজনের চেহারাতে এক্সপ্রেশন অনেক আলাদা হয়। ও আগেও অনেকজনকে শুলিতে চড়তে দেখেছে, কিন্তু এই এক্সপ্রেশন এতটাই আলাদা হয় যে ও নিজের নজর সরাতে পারে না। আর যাকে শুলিতে চড়ানো হয়েছে এটা আর কেউ নয়, বরং এই হলো যিশু। বাকি 2 জনকে শুলি থেকে নামিয়ে দেওয়া হয়, কিন্তু যিশুকে 3 দিন পর্যন্ত শুলিতে আটকে রাখা হয়। আর এরপর যিশুর বডিকে এক গুহাতে রাখা হয়। এই গুহার দরজাটি অনেক ভারী পাথরের হয়। এই পাথরকে দড়ি দিয়ে বাঁধা হয়, তার সাথে দরজাকে পুরোপুরি সিল করে দেওয়া হয় যাতে কেউ কোনোদিন এই দরজাকে খুলতে না পারে। কেননা রোমানদের পুরো বিশ্বাস যে যিশুর যে ফলোয়ার আছে ওরা যিশুর বডিকে অবশ্যই নিয়ে যাবে। আর এদিকে যে যিশুর ফলোয়ার আছে যা কিনা জিউস হয়, ওদের মধ্যে এই কথা চারদিকে ছড়িয়ে পড়ে। ওদের যে ঈসা মাসিহ, যার ব্যাপারে অনেক আগে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, ও এখন এদের মধ্যে এসে গেছে, যার মধ্যে মিরাক্কেল করার ক্ষমতা আছে। আর ও ওদের দুঃখ দুর্দশা থেকে সারা জীবনের জন্য মুক্ত করে দেবে। আর এদিকে ক্লেভিয়াস খবর পায় যে গুহার ভেতর থেকে যিশুর বডি উধাও হয়ে গেছে। ও গভর্নরের কাছে যায়। এই খবরের পর গভর্নর অনেক পরিশান আর রেগে আছে, আর ও ক্লেভিয়াসকে অর্ডার দেয় যে তুমি যে করে হোক যিশুর বডিকে বের করে আনো। ওর সব ফলোয়ার্সের কাছে যাও, ইনভেস্টিগেট করো, আমার ওর বডি চাই। কেননা ওর ফলোয়ার্স যদি এটা ঘোষণা করে দেয় যে মৃত্যুর পর যিশু আবারও বেঁচে গেছে, তখন ওর খ্যাতি প্রসিদ্ধকে থামানো অনেক মুশকিল হবে। তার সাথে ওরা একজোট হয়ে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে। এরপর ক্লেভিয়াস ওই গুহাতে যায় যার মধ্যে যিশুর বডিকে বন্ধ করে রাখা হয়েছিল। গুহার দরজা খোলা ছিল, আর সত্যি ওখানে যিশুর বডি ছিলই না। এজন্য কিছুদিনের মধ্যে যত লোককে ক্রুসিফাইড করা হয়েছিল, যাদের কবর দেয়া হয়েছিল, ক্লেভিয়াস ওদের সবার কবর আবারও খোদাই করায়, কিন্তু ওকে যিশুর বডি কোথাও মিলে না। ক্লেভিয়াস যিশুর বডি খোঁজার জন্য ওর ফলোয়ার্সের সাথে দেখা করতে শুরু করে দেয়, কিন্তু ফলোয়ার্সের কাছ থেকে ওকে নানা ধরনের অদ্ভুত গল্প শুনতে হয়। ওরা ওকে শোনায় যে যিশু সত্যি বেঁচে উঠেছে, ওর মধ্যে এমন শক্তিও আছে যেখানে ও মরে যাওয়া যে কোনো লোককে ঘুরে বাঁচাতে পারে, যে কোনো রোগকেও ঠিক করতে পারে। ক্লেভিয়াসের সব কথা শুনে পুরোপুরি অবাক হয়, কেননা এটা কোনো মতেই সম্ভব নয়। এজন্য ও যিশুর আরো এক ফলোয়ার্সের কাছে যায়। ওই ফলোয়ার্স বলে যে যিশুর 2 ফলোয়ার্স ওর ডেড বডিকে নেওয়ার জন্য ওই গুহার ভেতরে গিয়েছিল, কিন্তু যখন ওরা ভেতরে যায় তো ওখানে যিশুর বডি ছিল না। এরপর যখন ওই 2 ফলোয়ার্স ফিরে আসছিল তো ওরা যিশুকে দেখেছিল যে জীবিত ছিল। ক্লেভিয়াস বলে আমি ওই 2 জনের নাম জানতে চাই। ও বলে ওদের মধ্যে আমি শুধু একজনেরই নাম জানি, আর ওটা হলো ম্যারি ম্যাগডালিন। এরপর ক্লেভিয়াস ম্যারি ম্যাগডালিনকে অ্যারেস্ট করিয়ে নেয়, আর ওকে বলে যে বলো যিশুর ব্যাপারে তুমি কি জানো, ও এখন কোথায় আছে। ম্যারি ম্যাগডালিন বলে যে ও এখানেই আছে। ক্লেভিয়াস ওকে বলে যে আমি ওকে কিভাবে দেখব।
ম্যারি ম্যাগডালিন বলে, তুমি তোমার মন খোলো, দেখতে পেয়ে যাবে। আসলে ও ক্লেভিয়াসের জবাব ইশারাতে দিচ্ছে। যখন ক্লেভিয়াস কিছুই বুঝতে পারে না তখন ও নিজের গভর্নরের কাছে যায় আর ওকে ও সবকিছু বলে যা কিছু আগের দিন হয়েছিল। গভর্নর সবকিছু জানার পর ঘাবড়ে যায়, অনেক পরিশান হয়ে যায়, কেননা ক্লেভিয়াস যিশুকে খোঁজার জন্য জিউস লোকের কবরও খোদাই করেছে, যার ফলে জিউস লোক বিদ্রোহ করতে পারে। তার সাথে গভর্নর নিজের এম্বেরারকেও ভয় পাচ্ছে। যখন এম্বেরার এই সব কিছুর ব্যাপারে জানতে পারবে তখন জানা নেই যে ও গভর্নরের সাথে কি করবে। আর এর জন্য ওর আগে ক্লেভিয়াসকে অর্ডার দেয় আর বলে যে আজ রাতের মধ্যে আমাকে যিশুর বডি চাই। ক্লেভিয়াস আবারও ওই লোকটির কাছে যায় যে ম্যারি ম্যাগডালিনের নাম বলেছিল। ক্লেভিয়াস ওকে কিছু পয়সা দেয়। এরপর ও আরো একটি নাম বলে দেয়, যেটা হয় পার্থিলেনো। এও যিশুর একজন শিষ্য হয়। ক্লেভিয়াস পার্থিলেনোকে অ্যারেস্ট করে ওকে প্রশ্ন করতে শুরু করে দেয়। পার্থিলেনো ওকে ম্যারি ম্যাগডালিনের মতো জবাব দেয়। ও বলে যিশু সব জায়গায় আছে। ক্লেভিয়াস এসব কথা শুনে হতাশ হয়ে যায়, কেননা ও কোথা থেকেও কোনো সত্যি পাচ্ছে না যে যিশু কোথায় আছে। আর এমনিতেও ওকে রাতের মধ্যে গভর্নরের কাছে যিশুর বডিকে উপস্থাপন করতে হবে। আর এরপর ও ওই পাহারাদারের কাছে যায় যে ওই রাতে ওখানে পাহারা ছিল, যে রাতে যিশুর বডি গুহা থেকে উধাও হয়ে গিয়েছিল। ক্লেভিয়াস ওকে প্রশ্ন করতে শুরু করে দেয়। পাহারাদার বলে ওই রাতে ওখানে 12 জন লোক এসেছিল আর ওরা যিশুর বডিকে গুহা থেকে নিয়ে গেছে। কিন্তু যখন ক্লেভিয়াস ধরে বসে তখন ও সত্যি সত্যি বলে দেয় যে ওই সময় আমি আর আমার সাথী যখন পাহারায় ছিলাম তখনই গুহা থেকে এক আলোর তেজ বাইরে বেরিয়ে আসে। এমন মনে হয় যেন দিনের বেলায় সূর্য বেরিয়ে এসেছে। এরপর গুহার দরজা, যেটা কিনা পাথরের ছিল, ওর দড়ি আপনা আপনি ছিঁড়ে যায় আর আমাদের সামনে ওই যিশু আবারও জীবিত হয়ে যায়। ক্লেভিয়াসে সব কিছু অবাক চোখে শুনতে থাকে, কেননা এখনো ওর সব কথায় বিশ্বাসই হচ্ছে না। এরপর ক্লেভিয়াস আবারও ওর কাছে যায় যে যিশুর ফলোয়ার্সের ইনফরমেশন ক্লেভিয়াসকে দিয়েছিল। আর আজ ও ক্লেভিয়াসকে ওই জায়গার ব্যাপারে বলে যেখানে যিশু নিজেই ওর ফলোয়ার্সের সাথে দেখা করতে আসছে। ক্লেভিয়াস যখন ওই জায়গায় যায় তো ও যিশুকে দেখে পুরো অবাক হয়ে যায়, কেননা সত্যি ও জীবিত আছে, ওর চোখের সামনে আছে। এতদিন লোকের কথা শুনে ওর বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু এখন ও নিজেই যিশুকে নিজের চোখে দেখতে পাচ্ছে। ওর চোখের সামনে যিশুর ওই চেহারা সামনে আসে যখন ও প্রথমবার যিশুকে শুলিতে লটকে থাকতে দেখেছিল। কিন্তু এখানে যিশু পুরোপুরি ঠিক আছে। ক্লেভিয়াসের মধ্যে ভেতরে যাওয়ার সাহসই হয় না। ওর পা পেছনের দিকে পিছোতে থাকে। তখনই ওর আরেক সাথী এসে জিজ্ঞেস করে আমাদের কি ভেতরে গিয়ে ওদের উপর অ্যাটাক করা উচিত। ক্লেভিয়াস বলে না, এরকমটা কিছুই করবে না আর এখানে কেউ আসবে না। এরপর ক্লেভিয়াস পুরো সাহস করে ভেতরে যায়। ভেতরে আসার পর ওর হাত থেকে তলোয়ার নিচে পড়ে যায় আর ও দেয়ালের সাপোর্টে এক জায়গায় নিচে বসে যায়, যেখান থেকে ও অবাক দৃষ্টিতে যিশুকে দেখতে থাকে। এখানে যত যিশুর ফলোয়ার ছিল সবাই যিশুকে দেখে অনেক খুশিও হয়, তার সাথে কান্নাও হয়। যিশু নিজের ফলোয়ার্সকে ওই ক্ষতের চিহ্ন দেখায়, যেটা ওই সময় ও পেয়েছিল যখন ওকে শুলিতে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। কিছু সময়ের মধ্যে যিশু এখান থেকে অদৃশ্য হয়ে যায়। ওর অদৃশ্য হওয়াতে ওর সব ফলোয়ার্স অনেক পরিশান হয়ে যায়। ম্যারি ম্যাগডালিন সবাইকে বলে আমাদের যিশুকে খোঁজার জন্য, ওর সাথে দেখা করার জন্য ওই জায়গায় যাওয়া উচিত, যে জায়গায় যিশু আমাদের সবাইকে ফলো করার জন্য বলেছিল। এরপর এরা সবাই ওই জায়গায় যাওয়ার জন্য তৈরি হয়। আর এদিকে ক্লেভিয়াসের এক সাথী গভর্নরকে ওই জায়গায় নিয়ে আসে, কিন্তু এখন এখান থেকে সবাই চলে গেছে। এখানে গভর্নর ক্লেভিয়াসের এক লেটার পায়, যেখানে লেখা ছিল যে আমি একজনকে শুলিতে লটকে থাকতে দেখেছি। এরপর আমি ওই মানুষটাকে জীবিত দেখেছি, আর এখন আমাকে যেন খোঁজার চেষ্টা না করা হয়। আমিও ওকে ফলো করব, আর আমি চাই না যে আমার জন্য কাউকে সাজা দেওয়া হোক। এটাতে গভর্নর পুরোপুরি ক্ষেপে যায়। আসলে ওকে ক্লেভিয়াসকে হারানোর অনেক দুঃখ হয়, কেননা ও গভর্নরের এক বাহাদুর সিপাই ছিল। এখানে যে আর এক সিপাই ছিল ও গভর্নরকে বলে মনে হয় ক্লেভিয়াস ঠিক কথাই বলছে, যিশু আবারও বেঁচে গেছে। গভর্নর বলে যদি যিশু আবারও বেঁচে গেছে তাহলে আমি আবারও ওকে মারতে চাই। তার সাথে ও এটাও অর্ডার দেয় যে ক্লেভিয়াসকে জীবিত না হলে মৃত আমার সামনে যেন নিয়ে আসা হয়। ও ক্লেভিয়াসকে খোঁজার জন্য এক টিমও পাঠায়। আর এদিকে ক্লেভিয়াসকে দেখা যায় যে রেগিস্থানে যিশুর শিষ্যদের সাথে একটানা আগে বাড়তে থাকে। ও সিপাহীর পোশাক খুলে দিয়েছে আর ওই রকম পোশাক পরেছে যেরকম পোশাক এখানে সবাই পরেছে। আর যখন গভর্নরের সিপাহী এদের কাছাকাছি পৌঁছে যায় তো ক্লেভিয়াস এদের দূর থেকে দেখে নেয় আর ওর সাথে ও সবাইকে লুকিয়ে দেয়। তার সাথে যখন এরা আগে বাড়ছিল তখন এরা নিজেদের পায়ের ছাপও মিটিয়ে দেয়, কেননা ওই পায়ের ছাপ ধরেই সিপাহী ওদের কাছে আসছে।
আর এরপর এরা দুই পাহাড়ের মাঝামাঝি পৌঁছে যায়, যেখানে এক সিপাই এদের দেখে নেয়। আর ওই সিপাই ক্লেভিয়াসের পুরনো সাথী ছিল। ও বাকি সিপাইদের ডাকতেই যাচ্ছিল। ক্লেভিয়াস ওকে এরকমটা করতে না বলে। ও বলে সবাইকে যেতে দাও, চাইলে তুমি আমাকে ধরতে পারো। কিন্তু যখন ও কথা শোনে না, ওর বাকি সাথীদের ডাকতেই যাচ্ছিল, তখন ক্লেভিয়াস ওর তলোয়ার নিয়ে ওর গলার উপরেই রেখে দেয় আর বলে যে আজ কেউ মরবে না, তুমি এখান থেকে চলে যাও আর কাউকে কিছু বলবে না। ওই সিপাই এখান থেকে চলে যায়। আর এরপর ক্লেভিয়াস আর ওর যত লোক ছিল এরা সবাই এক সমুদ্রের কাছে পৌঁছে যায়, যেখানে একটি বোট ছিল যেটাতে এরা আগের সফর জারি রাখে। পুরো রাত সফর করার পর যখন এরা এই কিনারা পর্যন্ত পৌঁছে যায়, তখন এরা দেখে যে ওখানে যিশু দাঁড়িয়ে আছে। যিশুকে দেখার পর ওর সব শিষ্য আনন্দে মেতে যায় আর ঝাঁপিয়ে লাফিয়ে ওখানে পৌঁছে যায়। কিন্তু ক্লেভিয়াস যিশুকে দূর থেকে দেখতে থাকে। ও দেখে যে যিশু এক রোগীকে নিজের শক্তিতে পুরোপুরি ঠিক করে দেয়। আর রাতে যখন সবাই যিশুর কাছে বসেছিল, তখন ক্লেভিয়াস যিশুকে বলে, যখন সবাইকে শুলিতে লটকানো হয়েছিল তখন আমি দেখার জন্য এসেছিলাম। যিশু বলে, হ্যাঁ আমি জানি। পরের দিন সকালে যখন সবাই ওঠে, তখন এরা দেখে যে যিশু এদের থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে। ও নিজের শিষ্যদের বলে যে এখন আমার যাবার সময় হয়ে গেছে। এরপর ওখানে এক তীব্র আলোর গতি দেখা যায়, আর ওই আলোর রশ্মির সাথে যিশু আমাদের পৃথিবী থেকে স্বর্গে চলে যায়। যিশু বেঁচে ফেরার পর ক্রুশবিদ্ধ হওয়ার পর এখানে 40 দিন পর্যন্ত ছিল। আর এই 40 দিনে ও মনুষ্য জগৎকে যা শেখায়, সেখানে মানুষ বেঁচে থাকার এক নতুন রাস্তা খুঁজে পায়। যিশুর যাবার পর ওর সব শিষ্য তার সাথে ক্লেভিয়াস নিজেদের রাস্তায় বেরিয়ে পড়ে, যাতে ওরা যিশুর কাজ বিচারকে আগে পর্যন্ত ছড়াতে পারে। ওখান থেকে এই কাহিনী আবার প্রেজেন্টে আসে, যেখানে প্রথমে দেখানো হয়েছিল যে ক্লেভিয়াস ওই রেগিস্তানে একজনের ঘরে খাচ্ছিল। ও খাবার খাওয়ার পর ওই ট্রিবিউন রিং ওই লোকটিকে দিয়ে দেয় আর বলে যে এটা তোমার খাবারের মূল্য। ও ক্লেভিয়াসকে জিজ্ঞেস করে যে যিশুর ব্যাপারে লোক যা কিছু বলে ওগুলো কি সব সত্যি? ক্লেভিয়াস বলে, হ্যাঁ ওগুলো সব সত্যি, আমার ওর উপর পুরো বিশ্বাস। আর আমি আগের মতো আর ক্লেভিয়াস নেই, আমি পুরোপুরি বদলে গেছি। আর এর সাথে যিশুর ওই গল্প যেটা বাইবেল থেকে নেওয়া হয়েছে ওটা এখানেই শেষ হয়ে যায়। এই ফিল্ম 2016-তে রিলিজ হয়েছিল। এর IMDb রেটিং 6.3। আপনাদের এই ধরনের ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে উপরে দেওয়া ভিডিওটি দেখতে পারেন।